রাশিয়ার ক্ষেপণাস্ত্র গতি শব্দের চেয়ে ৩ গুণ। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি। রাশিয়ার নতুন অস্ত্র গতি শব্দের চেয়ে ৩ গুণ। রাশিয়া আবারও বিশ্বের সামরিক ভারসাম্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, রাশিয়া এমন এক নতুন প্রজন্মের পরমাণুচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে যার গতি শব্দের চেয়ে ৩ গুণ বেশি হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রগুলো হাইপারসনিক গতি অর্জন করতে সক্ষম হবে বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবার ৪ নভেম্বর মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন। তিনি জানান, রাশিয়ার বিজ্ঞানী ও প্রকৌশলীরা ইতিমধ্যেই এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কাজ শুরু করেছেন। পুতিনের মতে এই প্রকল্প রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং আগামী কয়েক দশক দেশের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করবে। বিশেষজ্ঞদের ধারণা, পশ্চিমা দেশগুলোর আধুনিক অস্ত্রভাণ্ডারের মোকাবিলায় রাশিয়া নিজস্ব প্রযুক্তিতে আরও উন্নত ও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইছে। ক্রেমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার ২ গুরুত্বপূর্ণ অস্ত্র প্রকল্প বুরেভিনিসেক পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পুসাইডন নামের পানির নিচে চালিত পারমাণবিক অস্ত্রের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেন। তিনি বলেন, এই দুটি প্রকল্প রাশিয়ার আত্মনির্ভরশীল প্রযুক্তিগত সাফল্যের প্রতীক, যা ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা ও জ্বালানি খাত উভয় ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি করবে। পুতিন জানান, রাশিয়া বর্তমানে এমন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা বুরেভিনিসেক ও পোসাইডনের মতো একই ধরনের শক্তি ইউনিট বা নিউক্লিয়ার প্রপালশন সিস্টেম ব্যবহার করবে। এর ফলে ক্ষেপণাস্ত্রগুলো শুধু অতি দ্রুত গতিই নয়, বরং দীর্ঘ সময় আকাশে থাকতে পারবে এবং হাজার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হবে। তার ভাষায়, এই প্রযুক্তি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনবে। পুতিন বুরেভিনিসেক প্রকল্পকে রাশিয়ার জন্য ঐতিহাসিক অর্জন হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্র আগামী কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। তিনি আরও দাবি করেন, ২১ অক্টোবর ক্ষেপণাস্ত্রটি সাম্প্রতিক পরীক্ষার সময় পরীক্ষাস্থলের কাছাকাছি ন্যাটোর একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, কিন্তু রাশিয়া তাতে কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কারণ মস্কো সংঘাত চায় না। পুতিন ব্যাখ্যা করেন, পোসাইডন প্রকল্প বুরেভিনিসেকের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। উভয় প্রকল্পেই অনন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা একে অন্যের পরিপূরক। পোসাইডন মূলত পানির নিচে চলাচলকারী পরমাণু চালিত ড্রোন, যা পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। এই প্রকল্প রাশিয়ার নৌবাহিনীকে এমন ক্ষমতা দেবে যা বিশ্বের অন্য কোনো দেশে নেই বলে দাবি করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট জানান, বুরেভিনিসেক ও পোসাইডনের মতো অস্ত্র প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি শুধুমাত্র প্রতিরক্ষাই নয়, ভবিষ্যতে জ্বালানি ও পরিবহন সহ বেসামরিক ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে। তার মতে, পারমাণবিক চালিত শক্তির উন্নতি ইউনিট নিরাপদ ও দীর্ঘস্থায়ী শক্তির উৎস হিসেবে ভবিষ্যতে রাশিয়াকে টেকসই উন্নয়নের পথে নিয়ে যাবে। নিউ ইয়র্কের মেয়র হলেন মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে ইতিহাস গড়েন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত এই রাজনীতিবিদ। নির্বাচনী ফলাফলে দেখা গেছে, ৩৪ বছর বয়সী মামদানি পেয়েছেন ১০,১৮,১৯০ ভোট, যা মোট ভোটের ৫০.৩%। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৮,৪১,৪৭৬ ভোট, যা মোট ভোটের ৪১.৬%। অন্যদিকে রিপাবলিকান পার্টি সমর্থিত কার্টিস স্লিওয়া পেয়েছেন ১,৪৪,৫৫৪ ভোট, যা মোট ভোটের ৭.১%। স্থানীয় সময়ে গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়, শেষ হয় রাত ৯টায়, বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়। পুরো বিশ্বের নজর ছিল এই ভোটের দিকে। ভোটকেন্দ্র বন্ধ হবার পরপরই বার্তা সংস্থা এপি মামদানির বিজয়ের খবর নিশ্চিত করে। উত্তেজনাপূর্ণ এই নির্বাচনে মামদানির জয় ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে। নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানিয়েছে, ১৯৮৯ সালের পর এবারই প্রথম শহরটিতে ভোটার উপস্থিতি ২০ লাখ ছাড়িয়েছে। ভোটগ্রহণ শেষ হবার আগে বোর্ড একটি বিবৃতিতে জানায়, এবার ভোটার উপস্থিতির হার ঐতিহাসিক মাত্রায় পৌঁছেছে। ৮৪ লাখেরও বেশি মানুষের এ শহর অর্থনীতি ও সংস্কৃতির বৈশ্বিক শক্তি কেন্দ্র। সেই শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া নেতা হিসেবে ইতিহাসে নাম লেখালেন মামদানি। বহুধর্মীয় বহুজাতির এই মহানগরীর ভোটাররা মামদানির জয়কে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন। তবে তার নিবেদিত সমর্থকরা বলছেন, এটি কেবল ধর্ম বা জাতিগত পরিচয়ের জয় নয়, এটি জীবনের ব্যয় সামাল দেওয়ার বাস্তব সমস্যার তার তীক্ষ্ণ এবং স্পষ্ট অবস্থানের প্রতিফলন। এই নির্বাচন ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশক হিসেবে দেখা হচ্ছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো অনেকের কাছে পুরনো ধনবান দাতা নির্ভর রাজনীতির প্রতীক,
আর নিজেকে গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া মামদানি দলটির জন্য নতুন এক পথের সম্ভাবনা তৈরি করেছেন। এনবিসি নিউজের এক্সিট পোল অনুযায়ী মামদানি নিউ ইয়র্কের প্রায় সব জাতিগত গোষ্ঠীর ভোট পেয়েছেন। শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, লাতিনো, এশীয় এবং অন্যান্য জনগোষ্ঠীর ভোটারদের বড় অংশই তাকে বেছে নিয়েছেন। ৪৫ বছর নিচের ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল বিপুল, যেখানে গোমোর থেকে ৪৩ পয়েন্টে এগিয়েছিলেন তিনি। অন্যদিকে ৪৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের মধ্যে কুয়োমো ১০ পয়েন্টে এগিয়েছিলেন। শিক্ষাগত পার্থক্য ভোটের ফলাফলে বড় ভূমিকা রেখেছে বলে এক্সিট পোল জানায়। এছাড়া গত ১০ বছরে নিউ ইয়র্কে বসতি স্থাপন করা নতুন বাসিন্দা ও জন্মসূত্রে নিউ ইয়র্কে থাকা ভোটারদের মধ্যেও স্পষ্ট বিভাজন দেখা গেছে। তবে তার ফিলিস্তিনপন্থী অবস্থান নির্বাচন জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তার মুসলিম পরিচয় ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে বিরূপ প্রচারণও চললেও শেষ পর্যন্ত ভোটাররা তাকেই সমর্থন দেন। এক্সিট পোল অনুযায়ী ইহুদি ভোটারদের মধ্যে কুয়োমো এগিয়েছিলেন ৬০% ভোটে, যেখানে মামদানি পান ৩১% ভোট। সূত্র আল জাজিরা, এনবিসি নিউজ।